কমিউনি বাজারে বের হয় যে এই গ্লাস আছে না, যে গ্লাস ইয়ার পরে ওয়ার্কশপ টাইপের ঠিক আছে। আমরা একদম সব দিকে ঢুকি, পরিবারের সবাই এবং শ্বশুর শাশুড়ি, আঙ্কেলের বাড়ি হচ্ছে ইয়া কৈত্রে। আর মহসিন ভাইয়ের সাথে পরিচয়টা হয়েছে মনে হয় 2022 সালে নাকি। উনি বিদেশ গেছে, ওখানে বিদেশ যাওয়ার পরে আমার অনেক আন্তরিকতা, মানে সব সময় যোগাযোগ। একবার মনে করেন যে প্রতি মাসে একবার বিদেশ যাওয়ার পরে থাকবে, মানে সম্পর্কটা আসলে রুটিন না, মনে হয় যেন পারিবারিক। ঠিক আছে তো? আর এই এনাক ভাই মনে হয় যোগাযোগটা করেছে 1 বছর হয়ে গেছে না, 1 বছর হচ্ছে হরিচরের। আসলে বাগমারার চেম্বারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এদিকে যারা রোগী আছে, যেমন সুলেমান ভাই কমপক্ষে 30 জন রোগী পাঠাইছে। শহীদ ভাই উনি ওনার ওয়াইফের সমস্যা ছিল, উনিও মোটামুটি যখন সুস্থ হয়েছে তারপর থেকে উনিও মোটামুটি সুলেমান ভাই সহ রোগী পাঠানোর চেষ্টা করেন। আসলে আমরা যারা চেষ্টা করেন, আমরা প্রতি আমি তো কিছু করার নাই, আমি সর্বোচ্চ সেবাটা দিতে পারতেছি। আপনারা কেউ তো টাকার জন্য করতেছেন না, অথবা আমাকে ভালোবাসেন, অথবা এনে সেবাটা আমরা মনোভূত হয়। আমি এই জন্যই আমি এই উদ্দেশ্য আমি বলছি যে আমি যেন কোনো চেয়ারম্যান, কোনো উদ্যোতন নেতৃবৃন্দ, কোনো সাংবাদিক কেউ রাখবো না। আমি শুধু যারা আমার জন্য অন্ততপক্ষে 1 মিনিট নষ্ট করে আমার জন্য আন্তরিকতাটা দেখায়, আমি তারা স্মরণ করছি। একদম লিমিটেড পার্সেন্ট। এবং ভাই 14 গ্রাম থেকে আসছে, এটা তো অন্য কেউ তো আসতো না, রুগী তো আমার বহুত আছে। সাবুদ্দিন ভাই আমরা বলতেছে যে আপনি আসেন, এটা তো হঠাৎ বহুদিন আগে বলতেছে। সাবুদ্দিন ভাই বিদেশ থেকে বলতেছে আপনার বাগমারা যাইতে কত টাকা লাগবে, আপনার যত ওখানে খরচ যায় আমি পুরো টাকাটা দিব, তারপর বাগমারা আমি পরিবার পাবেন দিতে পারি। আছে ওটার কাছে তো আমরা লাগে বাড়ির সামনে অর্ডার পারি, তার বাড়ির কাছে আর কি দায়িত্ব আছে। আঙ্কেলও আলহামদুলিল্লাহ অনেক রুগী বাড়াইছে। তো যাক, আমরা ঘুরি গেলে দেখা যায় যে ওই যে ম্যাডাম এখন আসছে, আগে দেখতে বাইরেও ছিলেন, বাইরেও ছিলেন, আজকে আঙ্কেল আসছে বলতে থেকে। তাহলে দেখা গেল যে আমরা সবাই এক সার্কেলের মানুষ। আমি তারপরেও চাচ্ছি যে সবাই একটু দেখা হোক, তার মতো এটা আমার তো শান্তি লেগেছে যে আমরা সবাই যে একটা জায়গা কত করতে পারছি। আরো ছিল হয়তো কর্মব্যস্ততা আসতে পারে নাই, এই আর কি। তো কি বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবে। গভর্নমেন্টের চেম্বারও আছে, গভর্নমেন্টের চেম্বারটা সপ্তাহে 7 দিনে রাখছি, সকালে যেহেতু এটা আমার বলে দোয়া, এটা তো আমি যে কোনো সময় বাজারে যাবো। আর এটা রাখছি বিকাল 4টা থেকে 8টা, আর প্রতি মঙ্গলবার বন্ধ রাখলাম এই জায়গাটা। তো আমরা সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আমার আপুর জন্য বেশি দোয়া করবেন, কারণ আমি এগুলো অনেক কষ্ট করে কোনো কিছু করার ইচ্ছে আছে তো আমার, কিন্তু আপু এই বিষয়টা দিছে। আর এখন বুঝতে পারতেছি আরো কিছু করিও, একদম মানুষ ভালোবাসে না, একটা ডাক্তারের প্রতি যে সম্মান আর ভালোবাসাটা থাকে, এটা এখন বুঝতেছি একটা। এরকম একটা ভালোবাসা নাই ভাই, এটার মধ্যে পক্ষ বিপক্ষ থাকে। এটা হচ্ছে মোটামুটি আমার মনে হয় যে সবার একটা নির্ধারণ ভালোবাসা, এটা কোনো কিছু মূল্যায়ন করবে না। তাই কিন্তু পারবেন না করেন, আমাদের একটা ইয়ে দেখো রিকোয়েস্ট দেখবে আমরা সেবার গুণগত মান বাড়াবেন, বর্তমান যুগের সাথে মিলে আরো যা কিছু করা দরকার করবেন। সিস্টেম গুলো দেবেন, রোগীরা কিন্তু সন্তুষ্ট পাইতেছি বা আমরা পাইতেছি বিদায় থেকে সামনের দিকে যেহেতু আরো সন্তুষ্টি আরো সেবার গুণগত মান আরো বাড়বে।